ইউনিভার্সিটির থার্ড ইয়ারটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। এই সময় আমরা হুট করে একটা রিয়েলিটি চেক খাই যে আর একটা বছর আছে আমাদের স্টুডেন্ট লাইফের। এরপরে অনেকে বিজনেস, অনেকে জব, অনেক কিছু নিয়ে কি করবে না করবে ইনডিসিশনের মধ্যে পড়ে যায়। সো এই সময়টায় যেই তিনটি জিনিসের উপরে স্টুডেন্টদের ফোকাস করা উচিত, আমি আজকে সেই তিনটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট অফ অল, নেটওয়ার্কিং। এই সময় থেকে কিন্তু আসলে নিজের নেটওয়ার্কিং বা জবের কি কি অপশনস আছে, আপনি কোন জায়গায় নেটওয়ার্ক ক্রিয়েট করলে আপনি একটা ভালো জব পেতে পারেন, বা আপনার ইন্টার্নশিপ একটা ভালো জায়গা থেকে করলে কিন্তু আপনার জব পাওয়ার অপরচুনিটিস বেড়ে যায়। এর পাশাপাশি আপনি সেই কোম্পানিতেই কিন্তু জয়েন করতে পারবেন। সো এই জন্য আগে থেকে আপনার খুব প্ল্যানিং, প্রোগ্রামিং করে নিজের নেটওয়ার্কিংটা বিল্ড করতে হবে, ইউনিভার্সিটির মধ্যে, বাইরে, লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে, সব দিক থেকে। সেকেন্ডলি, এঙ্গেজ ইন রিসার্চ। ইউনিভার্সিটিতে প্রফেসররা অনেক রকম রিসার্চের মধ্যে এঙ্গেজ থাকে, অনেক রকম সেমিনার হয়, অনেক কিছু থাকে। এই জিনিসগুলোতে পার্টিসিপেন্ট করতে হবে, যাতে যখন আপনি নিজে জবের জন্য অ্যাপ্লাই করেন, সেখানে ইন্টারভিউতে বা আপনার সিভিতে যদি লেখা থাকে যে আপনি কোনো রিসার্চের সাথে যুক্ত ছিলেন আগে, বা আপনার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাহলে কিন্তু অন্যদেরকে আপনি অনেক দ্রুতই পিছনে ফেলে নিজে এগিয়ে যেতে পারবেন। কারণ সবার কাছে কিন্তু এক্সপিরিয়েন্স থাকে না। যখন স্টুডেন্ট থাকে সবাই, কেউ কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করার জিনিসটার কথা ভাবে না। এই জন্য সবাই কিন্তু ওই লেভেলে যে আটকে যায়। থার্ড, প্ল্যান ফর দ্য ফিউচার। এই সময় থেকে কিন্তু আপনার ফিউচার প্ল্যানিং স্টার্ট করতে হবে। যদি আপনি জব করতে চান, তাহলে দেখতে হবে কোন কোন টাইপের জব আপনি করতে চান, আপনার ফিল্ডে কি কি জব অ্যাভেলেবেল আছে, বা আপনি কোনখান থেকে ইন্টার্নশিপ করলে আপনার জবের সম্ভাবনাটা বেশি। এই সব দিকে আপনার কিন্তু একটা খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে এর আগের যে টিপসগুলো দিলাম, কমিউনিকেশনের উপরেও অনেক জোর ফোকাস করতে হবে। আর আপনি যদি বিজনেস করতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আপনি কোথা থেকে ফান্ড কালেক্ট করতে পারেন, আপনার ফ্যামিলির কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, বা ব্যাংক কি কি অপশন দিয়েছে আপনাকে। এরকম কিন্তু অনেক কিছু নিয়ে আপনার আগে থেকেই প্ল্যানিং করে রাখতে হবে, যাতে আপনার আন্ডারগ্র্যাডসের পরে আপনার চিন্তার জন্য বেশি সময় নষ্ট না হয়। এসব কিছুর পাশাপাশি পার্সোনাল স্কিলস ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার কিন্তু লার্নিং বাংলাদেশের প্ল্যাটফর্মে 40টিরও বেশি কোর্স পেয়ে যাচ্ছেন, যেগুলো করে আপনারা খুব ইজিলি নিজের জব অপরচুনিটিসকে বাড়িয়ে তোলার পাশাপাশি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন। তাই নিজের ডে টু ডে লাইফে নিজেকে আপডেট রাখতে লার্নিং বাংলাদেশের সাথেই থাকুন।